প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো ছাগলের জন্য উপযোগী ঘাস কোনটা, পাকসং ওয়ান না অন্য ঘাস। দর্শক, অনেকে বলে থাকে যে ছাগলের জন্য পাকসং ওয়ান হাইব্রিড ঘাস খুব একটা ভালো নাই, এতে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে, ছাগলের জন্য আসলে ভালো নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পাকসং ওয়ান হাইব্রিড ঘাসের এক এক সময় এক এক প্রোটিন থাকে। পাকসং ওয়ান হাইব্রিড ঘাস যখন ছোট থাকে তখন কিন্তু তাতে 18% প্রোটিন থাকে, আর যখন বড় হয়ে যায়, গেরো শক্ত হয়ে যায়, ঘাসটা অনেক শক্ত হয়ে যায়, তখন কিন্তু প্রোটিন পার্সেন্ট 5-এ নেমে আসে। ছাগলের জন্য উপযোগী হচ্ছে এখন যেই পর্যায়ে আছে, এই পর্যায়ে ঘাস যদি আপনারা কেটে নিয়ে গিয়ে ছাগলের খাওয়ান, তাইলে কিন্তু ছাগলে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাবে, পানি পাবে, ক্যালসিয়াম পাবে, মানে ভিটামিন মিনারেলস প্রায় সবগুলাই ছাগলে পাবে। আর এই ঘাসটা কিন্তু অনেক অনেক ভালো খায়। ছাগলে খাওয়ানোর পরে ছাগলের কিন্তু দুধ বেড়ে যায়, ছাগলের গ্রোথ ভালো হয়। আর একটা জিনিস দর্শক, যারা গরুর খামারি আছেন তারা বলবেন যে এই ঘাসটা এখন খাওয়াইলে পরে গরু পাতলা পায়খানা করে। তাদের কথা হচ্ছে ঘাসে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে বলে গরুতে পায়খানা নরম করে। আমার কথা হচ্ছে এই ঘাসটা এখন প্রোটিন পার্সেন্ট বেশি আছে, এত প্রোটিন গরুতে নিতে পারছে না, ওই জন্যই কিন্তু গরুর আসলে পাতলা পায়খানা হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি একটু ভুলভাল ভাজাভুজো কিংবা দানা কিছু খেয়ে ফেলেন, যেমন গরুর মাংস, খাসির মাংস, এগুলা যদি একটু বেশি খেয়ে ফেলেন, আপনারও কিন্তু এরকম পায়খানার প্রবলেমটা হবে। গরুর ক্ষেত্রেও কিন্তু সেম। আর ছাগলের কিন্তু খাবার কম লাগে, কিন্তু প্রোটিন বাড়াইতে হয়, ওই জন্য কিন্তু ছাগলের ক্ষেত্রে ঠিক আছে, ছাগলের নাদি স্বাভাবিক থাকে। আর যে ছাগলগুলোর লিভার দুর্বল, কৃমি অ্যাটাক করেছে, পেটে কৃমি আছে, সেই ছাগলগুলোর কিন্তু পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে এই ঘাসটা খেয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের ছাগলগুলোর কিন্তু আমরা 3 মাস পর পরে কৃমিনাশক করি এবং বছরে 2বার টিকা দিই। পিপিআর ভ্যাকসিন, খুরা ভ্যাকসিন, তরকা ভ্যাকসিন আমরা কিন্তু আমাদের ছাগলকে সবগুলাই দিই শিডিউল অনুযায়ী। আমাদের ছাগলগুলোর কিন্তু আলহামদুলিল্লাহ অন্য কোনো সমস্যা হয় না। এই ঘাসটা খাওয়াইলে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে, এখন প্রচণ্ড শীতের সময় সকালবেলা ছাগলে ঠান্ডায় এই ঘাসটা খেতে চায় না, আর যদিও খায় তাইলে কিন্তু ওদের শীত লেগে যায়, ওরা কিন্তু শীতে জ্বর হয়ে থাকে। অনেকটা মানুষের শীতের দিন সকালবেলা পান্থ ভাত খাইলে যেমন গরম ঠান্ডা লাগে, তেমন ঠান্ডা লেগে যায় ছাগলগুলোর। আর একটা জিনিস দর্শক, আমরা কিন্তু এখন শীতের সময় ঘাস কম হওয়ার কারণে আমাদের ছাগলগুলোকে কিন্তু আমরা সকালবেলা ধানের খড় এবং দানাদার খাওয়াচ্ছি। দানাদার কিভাবে মাখিয়েছি আপনাদের আগের একটা ভিডিও আমি দেখাইছি। পরবর্তী আরেকটা ভিডিও আপনাদের দেখাবো যে আমার ছাগলের একটা ছাগলের কতটুকু দানাদার লাগে এবং বছরে কয়বার আমরা দানা খাওয়াই এবং কোন কোন সময় দানা খাওয়াই, বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।